নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিস গেট। তো আগের দিন আমরা ঠিক যে পয়েন্টে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে শুরু করব। তো এর আগের দিন আমরা দেখিয়েছিলাম যে ডিএফএ কীভাবে কাজ করে। বাট দ্য প্রবলেম ইজ ডিএফএ কি একমাত্র ফাইনাইট অটোমাটা? তা তো নয়, আর এক ধরনের ফাইনাইট অটোমাটা এক্সিস্ট করে। ডিএফএতে অনেক প্রবলেম সলভ করা যায়। বিশ্বাস করো, সেই সব প্রবলেম আমি তোমাদেরকে একটা ভিডিওতে বা এই কটা ভিডিওতে নিয়ে আসলে হবে না। কিছু প্রবলেম যেহেতু পিওয়াই কিউ এর থেকে আসে, তো পিওয়াই কিউ এর লিস্ট তো আমরা আলাদাভাবে একটা সিরিজে করছি, এবং টপিক ওয়াইজ যে পিওয়াইকিউ সেটাও আমরা নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাট তার জন্য আমরা যেটা এখন শুরু করছি, আমরা জাস্ট ডিএফএর কনসেপ্টটাকে এক্সটেন্ড করছি। হোয়াট ইজ ডিএফএ? তো এর আগের ভিডিওতে যদি তোমরা সিচুয়েশনটা মনে করো, তাহলে ডিএফএতে কী থাকে? কিছু স্টেটস থাকে। ডিএফএর ডায়াগ্রামটা যখন তুমি আঁকো তখন তাতে কিছু স্টেটস থাকে, কালেকশন অফ স্টেটস। ঠিক আছে, এই কালেকশন অফ স্টেটসকে আমরা কি বলতে পারি? আমরা বলছি কিউ। ঠিক আছে, এছাড়া আমাদেরকে দেওয়া থাকে হচ্ছে ইনপুট অ্যালফাবেট সিগমা। ঠিক আছে, এছাড়া আমাদের কাছে দেওয়া থাকে একটা ইনিশিয়াল স্টেট, যেটাকে আমরা Q0 বলছি। এছাড়া আমাদের কাছে থাকে হচ্ছে সেট অফ ফাইনাল স্টেট, যাকে আমরা এফ বলছি। মাঝখানে একটা কিছু আমরা এখানে ফাঁকা রেখেছি। কেন রেখেছি একটু পরেই বুঝিয়ে দেবো। তাহলে কিউ কি? কিউ হচ্ছে সেট অফ স্টেটস। তার মানে কি, একটা ডিএফএতে ওয়ান অর মোর স্টেটস থাকতে পারে। সিগমা মানে কি? সেট অফ ইনপুট অ্যালফাবেট। তার মানে তোমার কাছে যদি একটা অ্যালফাবেটও থাকতে পারে, তুমি যদি চাও একের বেশি অ্যালফাবেটও থাকতে পারে। Q0 মানে কি? ইনিশিয়াল স্টেট। ঠিক আছে, এবং এফ মানে কি? এফ মানে হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস। ঠিক আছে, সেট অফ ফাইনাল স্টেটস। তো এদের জিনিসটাকে ভালো করে লক্ষ্য করো, ইনিশিয়াল স্টেট আর সেট অফ ফাইনাল স্টেটস। তার মানে একের বেশি ফাইনাল স্টেট তোমার একটা ডিএফএতে থাকতে পারে। এবার মাঝখানে যেটাকে আমরা বাদ দিয়েছি সেই জিনিসটা হচ্ছে ডেল্টা। এই ডেল্টাটা ডিএফএকে অন্যান্য যে আমার ফাইনাইট অটোমাটাগুলো রয়েছে তাদের থেকে আলাদা করে। কীভাবে করে আমরা একটু পরেই দেখতে পাবো। তো এর আগে আমরা একটা কথা বলি, যে ডিএফএগুলো আমরা এতক্ষণ অবধি এঁকেছি সেই ডিএফএগুলো হচ্ছে মিনিমাইজড ডিএফএ। তো একটা প্রবলেমের রেসপেক্টে যখন তুমি ডিএফএ আঁকবে তখন তোমার মিনিমাইজ ডিএফএ একটাই হবে, কিন্তু তুমি চাইলে তাকে উল্টোপাল্টাভাবে এঁকে তুমি অন্যভাবে ডিএফএ বানাতে পারো। কিন্তু যখন তুমি তাকে মিনিমাইজ করবে তখন কিন্তু সেই ডিএফএ একটাই হবে। মিনিমাল ডিএফএ একটাই হয়। ঠিক আছে, তো চলো আমরা ছোট্ট ছোট্ট আরও দু তিনটে প্রবলেম একটু দেখে নিই। ধরো তোমাকে বলা হলো যে তোমার সিগমাটা হচ্ছে, আচ্ছা একটা অন্য ইঙ্ক ইউজ করি, এটা একটু হালকা লাগছে। ধরো তোমাকে বলা হলো সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0 1। ঠিক আছে, তার মানে বাইনারি স্ট্রিং তৈরি করছো। ঠিক আছে, এবার তোমাকে বলা হলো ড্র এ মিনিমাল ডিএফএ। ঠিক আছে, এক মিনিট। Draw a minimal DFA that accepts strings when converted to decimal gives when converted to decimal is divisible by 3. Draw a minimal DFA that accepts strings when converted to decimal is divisible by 3. তার মানে কি, যখন তুমি ওটাকে ডেসিমেলে কনভার্ট করবে ওটা 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। তো দেখো 3 দিয়ে ডিভিজিবল মানে বেসিক্যালি কি, তুমি বলতে চাইছো %3 মানে মডিউলো ডিভিশন 3। তো কোনো একটা নাম্বারকে মনে করো এক্স, এই এক্সকে যদি 3 দিয়ে ডিভাইড করো কি কি পসিবল রিমাইন্ডার হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, বা 2 হতে পারে। 3 তো হতে পারে না। কি হতে পারে? তুমি 3 দিয়ে কাউকে ডিভাইড করলে তুমি পসিবল রিমাইন্ডার পেতে পারো 0, তুমি পসিবল রিমাইন্ডার পেতে পারো 1, তুমি পসিবল রিমাইন্ডার পেতে পারো হচ্ছে 2। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা 0-র জন্য একটা স্টেট আঁকলাম, এই স্টেটটা হচ্ছে 0কে ইন্ডিকেট করছে। এবার যেহেতু 0 দেখতে গোল্লা হয়, কেউ আবার এটাকে ফাইনাল স্টেট ভেবে বসো না, যদিও ইন ফিউচার এটাই ফাইনাল স্টেট হবে। যাই হোক, এটা হচ্ছে 1, দাঁড়াও, এটা হচ্ছে 1, দেন
নেক্সট আর একটা স্টেট আঁকলাম, সেটা হচ্ছে 2। এবার বুঝবো আমাদেরকে কি বলেছে, বলেছে যে মিনিমাল টিএফএ। দেখো যদি তুমি কোনো ইনপুট রিসিভ না করো তাহলে আমি কি তোমার নাম্বারটাকে 0 ধরতে পারি? হ্যাঁ, চাইলে পারি। এবং কমন প্র্যাকটিস এটাই যে যদি কোনো নাম্বার রিসিভ না করি দেন উই আর বেসিক্যালি গেটিং 0। তো যদি কিছু রিসিভ না করো দেন ইউ আর অলরেডি ইন দি ফাইনাল স্টেট। তাহলে যদি তুমি ফাইনাল স্টেটে আছো কি না কীভাবে বুঝবে? তাহলে যেটা তোমার 0র স্টেট সেটাই তোমার ফাইনাল স্টেট হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইবার তাহলে যে পয়েন্টটা দাঁড়াচ্ছে 0র জন্য যে স্টেট সেটা ফাইনাল স্টেট হবে। এখন ভাববো যদি আমার ইনিশিয়াল স্টেট, যে স্টেটে আমি কিছু না পাচ্ছি সেটাকে আমি যদি 0 ধরি তাহলে তো ডেফিনেটলি সেটাকে 3D ডিভাইড করলে 0ই পাবো। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা রিসিভ করছি বাইনারি স্ট্রিং, সেই বাইনারি স্ট্রিংটাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো দেখো যদি ইনিশিয়াল স্টেটে তুমি যদি 0 পাও তো 0কে তো 3 দিয়ে ডিভাইড করলে তুমি সেই 0ই পাবে। তাহলে যদি 0 পাও তার জন্য একটা সেলফ লুপ দিলাম। কেন সেলফ লুপ দিলাম? এই যে 3টে স্টেট, এটা 3টে রিমাইন্ডারকে করসপন্ড করছে। ফার্স্ট স্টেট রিমাইন্ডার 0কে করসপন্ড করছে, সেকেন্ড স্টেট রিমাইন্ডার 1কে করসপন্ড করছে, থার্ড একটা রিমাইন্ডার 2কে করসপন্ড করছে। এখন তুমি যদি 0 পাও তাহলে 0র তো বা ডেসিমেল করলে 0ই পাবে। তাহলে 0কে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার বা ভাগ শেষ কত পাবে? 0ই পাবে। তাই আমরা 0র জন্য সেলফ লুপ দিলাম, মানে 0 স্টেটে যদি তুমি 0 পাও তুমি 0 স্টেটেই স্টে করবে। যদি তুমি এখানে 1 পাও তাহলে 1কে যদি তুমি বাইনারি করো 1ই পাবে, 1কে 3 দিয়ে ডিভাইড করলে তোমার রিমাইন্ডার হচ্ছে 1। তার মানে যদি এই স্টেটে তুমি 1 পাও তুমি সেই স্টেটে যাবে যে স্টেটটা রিমাইন্ডার 1কে আমার করসপন্ড করছে, ঠিক আছে? ফার্স্ট স্টেটে 0 পেলে এই হবে, 1 পেলে এই হবে। সেকেন্ড স্টেটে কী হবে? সেকেন্ড স্টেটে যদি তুমি 0 পাও কী হবে? এখন দেখো ফার্স্ট স্টেট থেকে সেকেন্ড স্টেটে গেছো মানে 1 পেয়ে গেছো। সেকেন্ড স্টেটে যদি তুমি 0 পাও তাহলে তোমার নাম্বারটা দাঁড়াচ্ছে 10। 10 মানে কত দাঁড়াচ্ছে? বাইনারি থেকে ডেসিমেল করলে দাঁড়াচ্ছে 2। 2কে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করো তোমার রিমাইন্ডার পাবে হচ্ছে 2। তার মানে যদি তুমি এই স্টেটে 0 পাও তাহলে তুমি সেই স্টেটটাতে যাবে যেই স্টেটটা তোমার রিমাইন্ডার 2কে করসপন্ড করছে, ঠিক আছে? তাহলে আমি এটুকুকে মুছে দিই, নাহলে জায়গায় কোলাতে পারবো না, কারণ মানে বেশ ঘিঞ্জি লাগবে না হলে। তাহলে যদি এই স্টেটে 0 পাই তাহলে ইয়োর বাইনারি স্ট্রিং ইজ 10, তাহলে সেটা 2কে করসপন্ড করছে। যদি এই স্টেটেই আমি 0 না পেয়ে 1 পেতাম তাহলে কি হতো? তাহলে সংখ্যাটা দাঁড়াতো 1 1 1 1 মানে কত দাঁড়াতো? 3। 3কে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবো? পাবো 0। তাহলে যদি এই স্টেটে আমি 1 পাই তাহলে সেই স্টেটটাতে যাব যে স্টেটটা রিমাইন্ডার 0কে করসপন্ড করছে, মানে এই স্টেটে চলে যাব, ঠিক আছে? হলো। এখানে আছে 1 0, এখান থেকে এই স্টেটে এলাম 1, এখান থেকে এই স্টেটে এলাম 0। 1 0র পর যদি আমি আর একটা 0 পাই তাহলে আমার সংখ্যাটা দাঁড়াবে 4, ঠিক আছে? তো 4কে যদি 3 দিয়ে ডিভাইড করো তোমার রিমাইন্ডার কত পাবে? 4কে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার পাবে হচ্ছে 1। তাহলে 1 পেলাম, 0 পেলাম। এবার যদি আর একটা 0 পাই তাহলে তুমি সেই স্টেটে ব্যাক করবে যে স্টেটে তোমার রিমাইন্ডার 1 রয়েছে। তাহলে এই স্টেটে এলাম। একই লজিকে এখান থেকে এখানে এলাম 1, এখান থেকে এখানে এলাম 0। এবার 2 নাম্বার স্টেটে যদি আর একটা 1 পাই তাহলে সংখ্যাটা হয়ে যাবে 101। 101কে বাইনারি থেকে ডেসিমেল করলে কত হবে? 5। 5কে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করো তাহলে তোমার সংখ্যাটা কত দাঁড়াবে? 2 দাঁড়াবে। তাহলে এখানে যদি তুমি একটা 1 পাও তাহলে তুমি সেই স্টেটে যাবে যে স্টেট 2 রিমাইন্ডারকে করসপন্ড করছে। কী করছে? এই স্টেটটাই করছে। তাহলে 1 হলে এখানে তুমি একটা সেলফ লুপ মেরে দেবে। আচ্ছা, সরি, আমি ভুল করে পুরোটা ক্লিন করে ফেলেছিলাম, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের টোটাল এই প্রবলেমটার করসপন্ডিং ডিএফএ। বেশ ইন্টেলিজেন্ট ধরনের প্রবলেম। এরকম প্রবলেম তোমরা গেটে আরও পাবে। বাট এই জায়গাটা থেকে আমরা ডিএফএ সম্পর্কে আরও কিছু জিনিস জানতে পারছি। কি জানতে পারছি? তোমরা যদি এতগুলো ডিএফএ আমি যা যা করেছি তা যদি লক্ষ্য করো তাহলে দেখবে প্রত্যেকটা স্টেটের উপরে তুমি প্রত্যেকটা ইনপুটকে অ্যাপ্লাই করে দেখাচ্ছ।
এখন দেখো যেরকম অনেক ক্ষেত্রে আমরা যে ডেড স্টেট অ্যাপ্লাই করছি, ডেড স্টেট দেখানোটা কি আমার সত্যিই প্রয়োজন? আমি তো দেখাতেই পারতাম যে এই ট্রানজিশনটাই নেই। বাট এটাই অ্যাকচুয়াল ডিফারেন্স ডিএফের সাথে বাকিদের। তোমার প্রত্যেকটা স্টেট কিউ এর উপরে প্রত্যেকটা ইনপুট অ্যালফাবেট সিগমা তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং তার জন্য একটা ট্রানজিশন তোমায় দেখাতে হবে। এবং তোমার যে সেট অফ স্টেটস রয়েছে কিউ, তার উপরে প্রত্যেকটার উপরে সেট অফ ইনপুট অ্যালফাবেট সিগমা অ্যাপ্লাই করবার পর যে ট্রানজিশনারি যে স্টেটটা হবে, সেই স্টেটটাও কিন্তু তোমার সেট অফ স্টেটের মধ্যবর্তী কোনো একটা স্টেটের মধ্যে তোমায় ট্রানজিট করতে হবে। সো ইয়োর কিউ ক্রস সিগমা will be mapped to Q, ঠিক আছে, another set Q. Your Q cross sigma will be mapped to another set Q, মানে another set in your set of states Q. তো এটাই হচ্ছে আমার ওই ডেল্টা বলে যেটাকে লিখেছিলাম বৈশিষ্ট্য, ডেল্টাটা হচ্ছে বেসিক্যালি তোমার ট্রানজিশন ফাংশন। তাহলে ডিএফ এর ক্ষেত্রে কি কি মাথায় রাখতে হবে, আরও কি কি পয়েন্ট? ইচ স্টেট should use all input alphabets, প্রত্যেকটি ইনপুট অ্যালফাবেটকে ইউজ করবে, ঠিক আছে। নো নাল স্টেট ট্রানজিশন, কোনো নাল স্টেট ট্রানজিশন হবে না, মানে এই ইনপুটটা দিয়ে আমার কোনো কাজ নেই, আমি একে দিলাম না, ওরকম হবে না, ওরকম নাল স্টেট ট্রানজিশন হবে না। তোমাকে অবশ্যই প্রত্যেকটা ইনপুটের জন্য স্টেট ট্রানজিশন ড্র করতে হবেই, ঠিক আছে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ডিএফএকে ডিএফএ বানায়, সেটা হচ্ছে নো সিঙ্গেল ইনপুট মাল্টিপল ট্রানজিশন, নো সিঙ্গেল ইনপুট মাল্টি ট্রানজিশন। তো এই ব্যাপারটা কীরকম? জিরো স্টেটে জিরো দিয়ে আমি জিরোতে আছি, জিরো স্টেটে যদি ওয়ান দিয়ে আমি ওয়ানে যাচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি দেখাতাম যে জিরো স্টেটে জিরো বা ওয়ান দিয়ে এই স্টেটেই আছি, জিরো থেকে ওয়ান দিয়েও ওয়ানে যাচ্ছি, একটা স্টেটে একটা ইনপুট দিলে তার জন্য একটাই ট্রানজিশন হবে, একের বেশি অপশান নেই। যেরকম আমি তো বলতেই পারি যে এই ঘটনাটা ঘটলে, ধরো পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে মা তোমাকে বকতেও পারে, মারতেও পারে, দুরকম ঘটনা, এটা নন ডিটারমিনিজম। আর পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে যদি মা না বকে আগে পিটানো শুরু করে, কনফার্ম, তাহলে এটা হচ্ছে ডিএফএ। তারপর ডিএফএতে এই স্টেট, এই ইনপুট, এক্স্যাক্ট এই ট্রানজিশন, এই জিনিসটা থাকবে, একের বেশি ট্রানজিশন অপশান তোমার কাছে থাকবে না ফর এ পার্টিকুলার স্টেট, ফর আ পার্টিকুলার ইনপুট। এটাই ডিএফএকে অন্যান্য ফাইনাইট অটোমাটাগুলোর থেকে আলাদা করে, ঠিক আছে। আশা করছি এই কনসেপ্টটুকু বুঝতে পারলে। স্পেশালি বলি, ডিভিজিবিলিটি রিলেটেড প্রবলেম কিন্তু গেটে আসে। যদি গেটে 2023 কোয়েশ্চেন দেখো, 2024-এ সম্ভবত নয়, আমার মনে পড়ছে না 24-এরটা, 25-এ মানে ডিএফএ থেকে আসেনি, বাট এসছে টিওসি থেকে, ভালোই প্রশ্ন এসছে, ডিএফএ থেকে এরকম প্রশ্ন আসেনি, এগুলো দেখতে পারো। 23-তে স্পেসিফিক্যালি এরকম ডিভিজিবিলিটি রিলেটেড প্রবলেম আছে। পরবর্তীতে যখন আমরা আমাদের ভিডিও শ্যুট করব, তখন তো অবশ্যই আমরা এগুলোও করে দেবো। তো দেখো যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, ক্লিয়ার হলে খুব ভালো, যদি না ক্লিয়ার হয়, যদি মনে হয় যে এই জিনিস বুঝতে পারিনি, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা ফিডব্যাকের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। অনেক ধন্যবাদ যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে, টিওসি রিলেটেড নতুন ভিডিও নিয়ে আবারও আমরা তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে গুড বাই।